বিড়াল এমন একটি প্রাণী যাকে আমাদের শহরে, গ্রামে, পাড়ায় সর্বত্রই দেখা যায়। কিন্তু জানেন কি এই বিড়াল আপনাকে দিতে পারে সৌভাগ্যের সংকেত? নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো ভাগ্য পরিবর্তনের সংকেত আমরা বিড়ালের কাছ থেকে কিভাবে পেয়ে থাকি। আমরা অনেকেই মনে করি বিড়াল শুধু খারাপ সংকেত দিয়ে থাকে, কিন্তু বিড়াল আসলে দেয় ভাগ্য পরিবর্তনের সংকেত। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই সংকেতের কথা জানতে পারবেন, কিন্তু তার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনে প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় মা মঙ্গলচণ্ডী বা জয় হনুমানজি লিখতে ভুলবেন না। ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তাহলে আসুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, অনেকেই বাড়িতে বিড়াল থাকে। ঘরে, বাজারে, রাস্তাঘাটে অনেক জায়গায় আমরা বিড়াল দেখতে পাই। এমনকি দোতলা, তিনতলা ঘরেও বিড়াল দেখা যায়। কিন্তু বিড়াল নিয়ে বাস্তুশাস্ত্রে এমন অনেক ব্যাখ্যা আছে যা সাধারণত কারুর জানা নেই। তাই আসুন জেনে নেওয়া যাক সেই শুভ সংকেতগুলো কী কী যা আমরা বিড়ালের থেকে পেয়ে থাকি। 1. হঠাৎ করে বাড়িতে সাদা বিড়াল আসা শুরু করলে তা কিন্তু শুভ বলে মনে করা হয়। সাদা বিড়াল শুভ শক্তির প্রতীক। বাড়িতে সাদা বিড়াল এলে বুঝবেন আপনার ভাগ্যে ভালো কিছু ঘটতে চলেছে। বাড়িতে সাদা বিড়ালের প্রভাবে নেগেটিভ প্রভাব দূরে চলে যায়। সাদা বিড়াল নিজেদের সঙ্গে সৌভাগ্য নিয়ে আসে। আবার মনে করা হয় যে সাদা বিড়াল থাকলে সন্তানের ভালো হয় এবং তারা জীবনে উন্নতি করে। সাদা বিড়ালের মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা থাকে বলেও মনে করা হয়। নিজের মালিকের আর্থিক উন্নতির সহায়ক এই বিড়াল। চলুন 2. আপনার বাড়িতে যদি বিড়ালের জন্ম দেয় তা খুবই শুভ ইঙ্গিত এবং এর অর্থ কোনো শুভ অনুষ্ঠান আপনার বাড়িতে হতে চলেছে। এটি আপনাকে আর্থিক দিক থেকে শক্তিশালী হওয়ার সংকেত দেয়। তাই কখনো কোনো গর্ভবতী বিড়ালকে তাড়াবেন না, তাহলে পড়তে পারে শনির প্রকোপ। বাস্তু অনুসারে বিড়ালকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয়। অতএব তারা পরিবারের আর্থিক সমৃদ্ধি, সম্পদ নিয়ে আসে। তাই আপনার বাড়িতে যদি বিড়াল এসে আশ্রয় নেয় তার অর্থ দূর হতে চলেছে আপনার অর্থ কষ্ট। আপনি যদি রাহু সম্পর্কিত বিষয়ে জর্জরিত হন তাহলে বিড়ালকে বাড়িতে পোষ্য হিসেবে রাখতে পারেন, এতে রাহুর দশা কাটে। আর দীপাবলি, লক্ষ্মী পুজোর দিন বিড়ালের বাড়িতে প্রবেশ শুভ বলে মনে করা হয়। এর মাধ্যমে সারা বছর টাকা আসতে থাকবে। 4. যদি কোনো বিড়াল আপনার প্রতি স্নেহ প্রদান করে এটি অত্যন্ত শুভ লক্ষণ। বাস্তুশাস্ত্রে বিড়ালের স্নেহ আর্থিক উন্নতির প্রতীক। এরা আপনার জীবনকে আর্থিকভাবে উন্নত করতে পারে। যদি কোনো বিড়াল আপনার বাড়ির চারপাশে খেলতে থাকে এটি অত্যন্ত শুভ সংকেত। বাস্তুশাস্ত্রে বিড়ালের খেলাকে ইতিবাচক শক্তি সেই স্থানে প্রবেশ করে এরকম বলা হয়। এমনকি কোনো কাজে যাওয়ার আগে আপনি যদি কোনো বিড়ালকে খেতে দেখেন তাহলেও বুঝবেন আপনি সেই কাজে অবশ্যই সফল হবেন। 6. বাড়ির বাইরে বিড়ালের কান্না নেতিবাচক চিহ্নের লক্ষণ। বিড়াল আগেভাগেই বুঝে যায় বাড়িতে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করেছে, তাই তারা কেঁদে সেই সংকেতের মাধ্যমে প্রকাশ করে। 7. স্বাস্থ্য অনুসারে কোথাও যাওয়ার আগে বিড়াল পথ অতিক্রম করলে শুভ বলে মনে করা হয়। তবে কালো বিড়ালের পথ অতিক্রম করলে অশুভ হয় এমন কোনো কথা কিন্তু শাস্ত্রে বন্ধুরা উল্লেখ পাওয়া যায়নি। এটা সম্পূর্ণ অন্ধবিশ্বাস। 8. স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে কালো বিড়াল দেখলে তবে অর্থলাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। আবার সকালে ঘুম থেকে ওঠার পর যদি কালো বিড়াল দেখতে পান তবে বাড়িতে শীঘ্রই কোনো অতিথি আসার বা পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হওয়ার ইঙ্গিত দেয়। কোনো কালো বিড়াল যদি বাড়িতে আসে এবং নিজে থেকেই চলে যায় তাহলে সেই ব্যক্তির জন্য সৌভাগ্য নিয়ে আসে। মূলত হচ্ছে বিড়াল থেকে আমরা কী কী শুভ ইঙ্গিত পাবো। এবার আসুন আমরা জেনে নিই বিড়াল থেকে পাওয়া কিছু অশুভ সংকেত। 1. বিড়াল ঘরে ঢুকে রান্নাঘর থেকে দুধ খেলে তা কিন্তু অশুভ ইঙ্গিত। বাড়িতে ধন সম্পদ নষ্টের ইঙ্গিত হয়। এমন পরিস্থিতিতে বিড়ালটিকে তাড়িয়ে দেবেন না। ক্ষুধার্ত বিড়ালটিকে তাড়িয়ে দেওয়া আপনার জীবনে অশুভ প্রভাব ফেলতে পারে। এমন করলে ঘরে আর্থিক পরিস্থিতি অবনতি ঘটবে। তাই আপনি যদি বিড়ালটিকে ঘরে ঢুকে রান্নাঘরে দুধ খেতে দেখেন সেই মুহূর্তে বিড়ালকে যত্ন সহকারে বাটিতে কিছুটা খাবার খেতে দিন, এতে ঘরে অন্নাভাব থাকবে না। 2. যদি আপনার বাড়িতে বেশ কয়েকটি বিড়াল একে অপরের সাথে লড়াই করে তবে অবশ্যই তা ভালো লক্ষণ না। এর ফলে আপনার পারিবারিক সম্পর্কের মধ্যে দ্বন্দ্বের লক্ষণ দেখা যায়। তাই বিড়ালের লড়াই চোখে পড়লে লড়াই থামিয়ে দেওয়া উচিত, এতে পরিবারের সুখ শান্তি আসে। তাই বন্ধুরা, যা কিছু অশুভ তার সাথে কালো বিড়াল জড়িয়ে থাকে বা বাড়ির আশেপাশে কালো বিড়াল দেখলে তাকে দূর করে দেওয়া, ভূত পেট ডাইনির গল্প করে থাকি আমরা, কিন্তু স্বাস্থ্যমতে কালো বিড়ালের মধ্যে কিছু আধ্যাত্মিক শক্তিও রয়েছে। তাই মধ্য ভারতে কালো বিড়ালকে পুজো করা হয়। কালো বিড়ালকে আঘাত করা
করা অশুভ, এতে পড়তে পারে শনির প্রকোপ। এবং কালো বিড়াল অশুভ, এটি কুসংস্কার। তাই জগতের যে কোনো পশু হত্যাই করবেন না, যদি আপনি তার ক্ষতি না করেন, তারাও আপনার ক্ষতি করবে না।